আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কক্সবাজার বর্ষাকালের ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বর্ষাকালে কক্সবাজার ভ্রমণের সম্পূর্ণ একটি গাইড পেয়ে যাবেন। আবদুল্লাপুর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন পরিবহনে সিলভার কোচে যাওয়া এবং কক্সবাজার 2 দিন থাকা খাওয়া, বিচের মধ্যে গান শোনা, মাছ ভাজা খাওয়া, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে আইকনিক এক্সপ্রেসে সিলভার কোচে আসা, সম্পূর্ণ খরচ এবং সুন্দর একটি গাইডলাইন ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে সবকিছু জানতে পারবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভ্রমণের সুন্দর সুন্দর অভিজ্ঞতা এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেব, তাই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। আজ রাতে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। প্রথমে আমরা যাব আবদুল্লাপুর, তারপর আমরা সেন্ট মার্টিন বাসের কাউন্টারে যেয়ে আমরা ইনস্ট্যান্ট টিকিটটা কাটলাম। একটা টিপস কাটিয়ে আমরা খুব কম খরচে টিকিটটা কাটলাম এবং এই বাসের সাসপেনশন কেমন ছিল, স্টাফদের বিহেভিয়ার কেমন ছিল, এই সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন আই বাটনে ক্লিক করে। আপনাদের গাড়িগুলো কটা বাজে ছাড়া এখান থেকে? আপনার এখান থেকে গাড়ি হবে হচ্ছে রাত 9টায় এবং কি রাত 11টায়, এই দুইটা গাড়ি এখান থেকে নিয়মিত চলাচল করতেছে। আপনার হচ্ছে এটা স্লিপার কোচ। আর আপনাদের আরামবাগ থেকে কটা গাড়ি আছে? আপনার আরামবাগ থেকে 7টা 15 থেকে আপনার কক্সবাজার রুটের প্রত্যেকটা কক্সবাজার রাঙামাটি বান্দরবান রুটের ডিরেকশনের গাড়িগুলো চলাচল আর কি শুরু হয়। আর 7টা থেকে 12টা পর্যন্ত রেগুলার চলে রাত্রে। এটা হচ্ছে আপনার 9টা এখান থেকে আসছে অশোক লেল্যান্ডের গাড়ি, এটা এখান থেকে আপনার স্লিপার কোচ। এটা 9টা এখান থেকে যায়, আরামবাগ থেকে আপনার স্টার্টিং পয়েন্ট থেকে ওটা ছাড়বে হচ্ছে 11টায়। আমাদের সকল মার্সিডিজ গুলো আরামবাগ থেকে ছাড়া হয়। টিকিটটা হাতে নিয়ে বাসে উঠে পড়লাম আর আমাদের বাস ছাড়লো রাত 9টা বাজে। এখানে একটি মোবাইল অথবা কোনো কিছু চার্জ দেওয়ার জন্য আছে, এই যে চার্জিং পোর্ট আছে, একটা লাইট আছে এখানে বিভিন্ন ধরনের সুইচ আছে, এই যে এসি কমানো বাড়ানোর জন্য। এই যে মোটামুটি সারা রাতে বৃষ্টি ছিল। আমাদের বাসের প্রথম যাত্রার বিরতি দিয়েছিল হোটেল তাজমহলে। হোটেল তাজমহলের মধ্যে বিভিন্ন মিষ্টির আইটেম ছিল, তো আমি 1 কাপ কফি নিয়ে 1 কাপ চুমুক দিয়ে বাসে উঠে পড়লাম। আমাদের গাড়ি দ্বিতীয় যাত্রার বিরতি দিয়েছিল হোটেল মিডওয়ে। তো এই হলো আমাদের গাড়ির বাইরের ভিউ। গাড়ি দেখতে খুবই সুন্দর ছিল। হালকা নাস্তা খেয়ে গাড়িতে উঠে পড়লাম। এই যে আমাদের সামনে গাড়ির স্টাফ, তো সবাই বিহেভিয়ার ভালোই ছিল। এই যে আমাদের গাড়ির ভিতরে এরকম সুন্দর। তো সেন্ট মার্টিন পরিবহনে এই পর্যন্ত জার্নি করে আমার ভালোই লাগছে। তো আপনারা চাইলে সেন্ট মার্টিন পরিবহনে জার্নি করতে পারেন। অবশেষে আমরা সকাল 9টায় কলাতলী বাস টার্মিনালে এসে পৌঁছাইলাম। আমাদের টোটাল 12 ঘন্টা সময় লেগেছে। একটি সতর্কবাণী আপনাদেরকে জানায় রাখি, কলাতলী বাস টার্মিনাল থেকে কোনো অটো রিক্সাতে করে হোটেলে যাবেন না। তারাই হলো এক ধরনের দালাল। আপনারা নিজেদের মতো নিজের একটা অটো ভাড়া করবেন এবং অটোতে করে আপনারা সুগন্ধা বিচ অথবা লাবণী বিচের মাথায় আপনারা নেমে যাবেন। নেমে যাওয়ার পর এই যে আমি যেমন নেমে গেলাম সুগন্ধা বিচের মাথায়, এইভাবে নেমে যাওয়ার পরে আপনারা হোটেল দেখতে থাকবেন। তো আমরা হোটেল দেখার পর একটা হোটেল পেলাম, শামীম গেস্ট হাউস। তো এটা মোটামুটি সুগন্ধা বিচের কাছাকাছি, এখান থেকে 2-3 মিনিট লাগে আপনি কক্সবাজার যেতে। লোকেশনটা কোথায়? এটা আমাদের হোটেল হলো আপনার কক্সবাজারের কলাতলীর পরে আমাদের সুগন্ধা পয়েন্টের একদম মেইন রোডের পাশে আমাদের শামীম গেস্ট হাউস। এবং আমাদের শামীম গেস্ট হাউস থেকে আমাদের সিভিক সিটিতে 2 মিনিট হেঁটে গেলে 2 মিনিট সময় লাগবে মাত্র অনলি ফর। এই হলো হোটেলের ভিতরে ভিউ। মোটামুটি হোটেলের সৌন্দর্য ছিল আর সুগন্ধা বিচের কাছাকাছি ছিল দেখে আমরা এই হোটেলটা চুজ করলাম। তো লিফট আছে, তো আপনারা চাইলে এখান থেকে মাত্র 2 মিনিটে বিচে যেতে পারবেন। তো আপনাদেরকে আমি রুমটা দেখাবো। তো আমরা 4তলা নিয়েছিলাম, 4তলা থেকে সহজে সমুদ্রের বিচটা দেখা যাচ্ছিল। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হলো সমুদ্র বিচ। তো এখানে 2টা রুম আছে, ডানে একটা বামে একটা। তো আপনাদেরকে একটা রুম আমি দেখাচ্ছি যে রুমটা দেখতে কিরকম। তো মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগছে। রুমের মধ্যে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, মোটামুটি ভালোই লাগছে আমার কাছে।
তো জানলা খুললে দেখা যাচ্ছে সমুদ্র এবং সুগন্ধ বিচের পাশে এই হোটেলটা। তো আপনারা চাইলে নিতে পারেন। এর নাম হলো শামীম গেস্ট হাউস। রুম থেকে বের হলে বাইরে থেকে আপনার সুগন্ধ বিচের রাস্তা দেখতে পারবেন। রুমের মধ্যে কাপড় চোপড় রেখে আমরা সকালে নাস্তা সারার জন্য নিচে চলে আসলাম। তো আমাদের হোটেলের পাশে ছিল নাস্তা করার হোটেল। তো এখানে আমরা এসে পরোটা, ডাল ভাজি আর ডিম দিয়ে নাস্তাটা সেরে নিলাম। তাদের পরোটা এবং ডাল ভাজি ভালোই ছিল, আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া শেষে হোটেলের মধ্যে একটু বিশ্রাম নিয়ে, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল এই জন্য বাচ্চাদের নিয়ে আর বের হলাম না। তো একটু বৃষ্টি কমার পরে আমরা বিচের দিকে রওনা হলাম। তো মোটামুটি অনেক বাতাস বিচের মধ্যে। তো যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি যে বর্ষাকালে যে সমুদ্রের বিচের অবস্থা, প্রচণ্ড পরিমাণ বাতাস ছিল এবং ভয়াবহ আকারের ঢেউ। সামনে যে দেখতে পাচ্ছেন ছাতা, এই ছাতাতে আপনারা বসতে পারবেন। তো 2টি সিট একসাথে তারা 60 টাকা করে নেয়। প্রচণ্ড পরিমাণ বাতাস, দেখতে পাচ্ছেন যে আসলে ছাতা উড়িয়ে ফেলবে এরকম একটা অবস্থা। তো বাচ্চাদের নিয়ে আসলে এই বর্ষাকালে না যাওয়াই আমার মনে হয় উত্তম, কারণ কি প্রচণ্ড বৃষ্টি থাকে, বৃষ্টিতে বাচ্চাদের নিয়ে নামা যায় না। তো বন্ধু বান্ধব নিয়ে গেলে ভালো হবে আমি মনে করি। সন্তানদের মুখে এরকম মুখের হাসি আপনার লক্ষ টাকা দিয়েও পাবেন না। তো এক সময় হয়তো আপনার টাকা থাকবে, তখন আপনি ঘুরতে পারবেন না। তাই সময় থাকতে সন্তানদের নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে নিজে ঘোরেন, আল্লাহর দুনিয়াটা দেখেন, ভালো লাগবে। আল্লাহ দুনিয়াটা কত সুন্দর করে বানিয়েছে, আর আল্লাহ তাআলা জানি না জান্নাত কত সুন্দর করে বানিয়েছে। এই জন্য ঘুরতে হবে। ঘুরলে নিজের মন ফ্রেশ থাকবে এবং অবশ্যই সন্তানদেরকে সময় দিবেন, স্ত্রীকে সময় দিবেন, বন্ধুদের সময় দিবেন, সবাইকে সময় দিবেন। যদি পারেন তাহলে বাবা মাকে নিয়ে আসবেন, ভাই বোনকে নিয়ে আসবেন। তো সবাই মিলে আনন্দ উপভোগ করলে সমুদ্রের সৌন্দর্য আরও আপনার দ্বিগুণ হয়ে যাবে। আবারও বৃষ্টি শুরু হয়ে গেল, তাই বেশি আর না দেরি করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমাদের হোটেল থেকে দেখতে পাচ্ছেন বাইরে থেকে সুগন্ধা বিচের রাস্তাটা দেখা যাচ্ছে। তো খুবই সুন্দর। তো বাচ্চাদের নিয়ে না আসলে তো এরকম বৃষ্টিতে ভিজে গোসল করাটা অন্যরকম আনন্দই থাকতো যদি বাচ্চাদের না নিয়ে আসতাম। তো আপনারা চেষ্টা করবেন, অ্যাভয়েড করবেন যে বর্ষাকালে বাচ্চাদের না নিয়ে আসার জন্য। বন্ধুদের নিয়ে আসতে পারেন, আর ফ্যামিলির মধ্যে যদি ছোট বাচ্চা না থাকে সেক্ষেত্রেও আপনারা আসতে পারেন। বর্ষাকালে সমুদ্রের সৌন্দর্য অন্যরকম। তো যদি বন্ধুদের নিয়ে আসেন তাহলে সেরকম মজা হবে। আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা এখন বিকালবেলা বের হলাম। আর দুপুরে আমরা কোরাল মাছের ভর্তা এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আছে, ওইটা দিয়ে আমরা লাঞ্চ করলাম। তো ওটার ভিডিও করলাম না। তো আপনারা চাইলে বিভিন্ন ধরনের প্যাকেজ পাওয়া যায়, প্যাকেজ নিতে পারেন। তো অবশ্যই খাওয়ার আগে দাম দেখে নেবেন। তো বিকালবেলা সমুদ্রের সৌন্দর্য কীরকম আপনাদেরকে দেখাবো এখন। সামনে যে দেখতে পাচ্ছেন বামে, এটা হলো ট্যুরিস্ট পুলিশ বক্স। এখানে যদি কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে আপনি তাদেরকে জানাতে পারেন, তারা সহজে সমাধান করে দিবে। কেউ যদি আপনাদেরকে হয়রানি করে সেক্ষেত্রেও তাদেরকে জানাতে পারেন। এবং বিকালবেলা এরকমভাবে মার্কেট বসে সমুদ্রের পাশে। তো আমরা আম দেখলাম, তো আমরা আমের মধ্যে একটু লবণ দিয়ে আমার বাপ ছেলে দুজন খেতে খেতে সামনের দিকে অগ্রসর হলাম। তো প্রচণ্ড বাতাস আসলে কমতেছেই না। আমরা যখন গিয়েছিলাম তখন সমুদ্র ছিল 3 নম্বর বিপদ সংকেত। এই যে বিকেলের অবস্থা সমুদ্রের। আর সকলের কাছে একটু অনুরোধ থাকবে, যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আমি নতুন। আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার আমার নতুন ভিডিও করার জন্য অনুপ্রেরণা দাঁড়ায়। তাই সকলের কাছে অনুরোধ থাকবে। আচ্ছা, এখন ওইটা এটা তো 100 আর হলো 50, তাহলে 150। আর এটা কত? 300। না না, এত এই দুটো মাছ আর 300। ছোট মাছের দামও বেশি, আপনার ছোট নয়, শুধু 200-এর ভিতরে না না, আচ্ছা এটা 200 রাখেন তাহলে। না না, তাহলে এটা রেখে দিতে পারবো। 150 আর হলো 200। আচ্ছা 250 রাখি। না 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 না, এটা ঠিক আছে, 200 ঠিক আছে। 200 আর 50 আর 100, 300, 350। না না না, 350, 350। আপনি না না,
না না ঠিক আছে, ওটা ঠিক আছে। আমি আপনার কথা রক্ষা করছি, কিন্তু ওই সমস্যা নাই, একটা জিনিস পাবে। এটা বলছেন আমি একটা কম বেশি বিক্রি করতে পারি, ও তো তারপর দাম আপনি আদায় বলছেন হইতেছে। কিছু নাই, এটা বলছেন তাই সমস্যা নাই। এই 15 আছে। আপনারা 8টা বছরে আমি জিনিসটা দিই। আচ্ছা আপনি এটা 60 টাকা দেন, সমস্যা নাই। আমি আপনার কমাই নিয়ে আপনি ওটা কমান। আচ্ছা ঠিক আছে, 350। না 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 350। না না 350 রাখ। আর দেন মিজাম ভাই সুন্দর করে ভাজি দিন। হ্যাঁ, অবশেষে অনেক দামাদামি করার পরে মাছ কিনলাম এবং মামাকে বললাম খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে যেন আমাদেরকে দেয়। তো তারা খুব সুন্দর যত্ন সহকারে তারা মাছটা কাটলো এবং ময়লা পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করে আমাদেরকে দেখালো। অবশ্যই আপনারা দেখে নেবেন পরিষ্কার হয়েছে কিনা। তো আমরা দেখলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিষ্কার হয়েছে। তারপর আমাদেরকে সুন্দর করে ফ্রাই করে আমাদেরকে দেখালো, তবে খুবই সুন্দর ফ্রাই হয়েছে দেখে জিভলায় পানি চলে আসছে। যাই হোক, আমরা এটা নিয়ে আমরা এখন বেঁচে যাব, বিচে বসে সমুদ্র দেখবো আর খাবো। এই হলো রাতের বেলা লাবণী বিচের অবস্থা। তো রাস্তা দুই পাশে এরকম সুন্দর সুন্দর ভ্যান গাড়িতে করে অনেক ধরনের সামুদ্রিক ঝিনুক এরকম তারা বিক্রি করে। তো যাই হোক, আমরা খাওয়ার আগে যেহেতু কক্সবাজারে আসছি তো গান না শুনলে হয় না, সুন্দর একটি গান শুনবো। তো এখানকার যে লোকাল ছেলেরা আছে তাদের মুখে গান শুনে তারপর আমরা কাঁকড়া খাবো আজকে। অবশেষে আমরা গান টান শুনে বিচের ধারে কাঁকড়া খেয়ে আবার হোটেলে চলে গেলাম। তা প্রথম দিন এভাবে আমাদের শেষ হলো। ভ্রমণের দ্বিতীয় দিনে সকালে নাস্তা করতে আমরা চলে আসলাম সুগন্ধা রেস্টুরেন্টে, যা আমাদের হোটেলের নিচে ছিল। তাদের ডাল ভাজি এবং পরোটা ভালোই ছিল, তো আপনারা চাইলে এখানে টেস্ট করতে পারেন। তো এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বিচের দিকে রওনা হলাম, যেহেতু বৃষ্টি নাই। আর বৃষ্টি কমলে আমরা বাচ্চাদের নিয়ে বের হওয়ার চেষ্টা করি, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে বৃষ্টির মধ্যে বের হওয়া সম্ভব না। তো এখন আমরা বিচের ধারে যাব, দেখা যাক বিচের কি অবস্থা। তো গত 3 দিন ধরে নিম্নচাপ চলছিল, 3 নম্বর বিপদ সংকেত। আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে দেখবো আজকে, যে অনেকে হয়তো ভাবেন যে বর্ষাকালে মানুষ কম আসে বা পর্যটক কম আসে, সেক্ষেত্রে আপনার জিনিসপত্রের দাম কম থাকবে। না, এটা ভুল। এখন কক্সবাজারে সবসময় মানুষ থাকে, আর বিশেষ করে কক্সবাজারে সৌন্দর্য হলো বর্ষাকালে। যদি বন্ধুদের নিয়ে আসেন, যদি ছোট বাচ্চা না থাকে, সেক্ষেত্রে আপনি বৃষ্টিতে ভিজে সমুদ্রে গোসল করাটা সৌন্দর্য বা আনন্দ অন্যরকম। তাই বিশেষ করে প্রচুর পরিমাণ দর্শক আসে এই বর্ষাকালে। এই যে টুরিস্ট পুলিশ আপনার বিচের মধ্যে দেখা যাচ্ছে। এই যে এখানে ঘোড়া আছে, প্রচুর পর্যটক। আমরা জানি না এত পর্যটক এই বৃষ্টি মৌসুমে তারা আসছে। এখন আসলে তাহলে কোনো আপনার অফ সিজন বলতে কিছু নাই, সবই এখন অন সিজন।
তো আমরা খুঁজতেছি নিরিবিলি একটু গোসল করবো আমি আমার ছেলে, আর সে জায়গা টাকা পাইতেছি না, এত মানুষ। তো এখানে আবার এই পানি আসতে আসতে এই জায়গাটা আবার লোন করে ফেলছে। একটু ভিড় কম আছে, ওদিকে দেখেন কি পরিমাণ ভিড়, চিন্তা করা যায় যে এত পরিমাণ ভিড়। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আমার ছেলে মেয়েকে নিয়ে কক্সবাজার আসতে পারছি এবং আল্লাহ তাআলা এত সুন্দর একটা সমুদ্র আমাদেরকে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এজন্য জানাই। তো আমরা বিচে আসলাম, আর এই যে উপরে ছাতা আছে, এখানে আপনারা এখন 2 সিট 60 টাকা তারা ঘন্টা নেয়। তো আমরা আর গোসল করব, মারিয়ামকে গোসল করাবো না, আমি আর তালহা গোসল করবো। এই দেখেন তালহা কি পরিমাণ বৃষ্টি করছে। তো ওদিকে দেখেন কি পরিমাণ আপনার দর্শক, যে কি পরিমাণ পর্যটক। আপু ওদিকে যাও না, ওদিকে যাও না, ওদিকে যাও না, এখানে আসো, ঢেউ আছে, ঢেউ আছে, আসো এদিকে আসো। যে ওরা দুষ্টামি মজা করতেছে, আসলে এটা আনন্দ। যে ওখানে ওইদিকে প্রচুর পরিমাণ আপনার পর্যটক, প্রচুর পরিমাণ পর্যটক। তো এর ভিতরে শুনলাম কয়েকদিনের ভিতরে কয়েকজন মারা গেছে। আমার মেয়েও কত খুশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে গোসল করার জন্য তার ভাইকে বলতেছে বল দেওয়ার জন্য, তো দূরে দেও দেও। যে সাগর প্রচুর উত্তাল। হ্যাঁ ওদিকে না বাবা, ওই সাগর সাগর, এই বড় বড় ঢেউ। হ্যাঁ এই যাবো ঢেউ, ওরা কত আনন্দ করতেছে। টাকা পয়সা তো কামাবে না, তবে বাচ্চা সন্তান সবাইকে নিয়ে ফ্যামিলিতে নিয়ে সময় দেওয়াটা অনেক বড় জিনিস। টাকা সবসময় থাকবেও না, চেষ্টা করবেন যখন সময় পাবেন ফ্যামিলিদের নিয়ে ঘুরতে আসা, বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে আসা চেষ্টা করবেন, তাহলে মনটা ভালো থাকবে। ওদের আনন্দটা কিন্তু আনন্দ। এই যে আমরা আজকে আইকনিক এক্সপ্রেসে যাব। তো এটা আমাদের শামীম গেস্ট হাউস, এই শামীম গেস্ট হাউসের পাশে ছিল আইকনিক এক্সপ্রেস। তো আইকনিক এক্সপ্রেসটা কীরকম হবে ইনশাল্লাহ আজকে যাবো। তো ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো আপনাদের তো কক্সবাজার থেকে আব্দুল্লাহপুরে কয়টা বাস আছে? আমাদের হচ্ছে বেসিক্যালি আব্দুল্লাহপুর সচরাচর সব গাড়ি যায়। আচ্ছা আচ্ছা, বুঝছেন, যেমন ধরেন আমাদের বেসিক্যালি যেটা শিডিউলে থাকে আব্দুল্লাহপুরে, আজকে তো শিডিউল একটু বাড়াইছে। সো আজকে আমাদের প্রতিদিন থাকে হচ্ছে 8:30, 9:15, তারপর 9:30, এই 3 টাইমে হচ্ছে মানে আব্দুল্লাহপুর যাই। আর সকালে আছে 11টায়, 12:30টায়। আচ্ছা আচ্ছা। সো আরামবাগে তো অ্যাভেলেবেল আপনাদের গাড়ি আছে? হ্যাঁ, আরামবাগেরও আছে, আমাদের অল বাংলাদেশের আছে। আচ্ছা, আপনার চাইলে যদি আপনারা চান যে আব্দুল্লাহপুর থেকে কক্সবাজার আসবেন সেটাও পারবেন। আর যদি কক্সবাজার থেকে আব্দুল্লাহপুর অথবা গাবতলী আপনাদের আছে? হ্যাঁ আছে, সব জায়গায় গাবতলীও আছে, আরামবাগ আছে, অ্যাভেলেবেল আছে। টিকিট কাটার পর আমরা দুপুরে চলে আসলাম কাচ্চি ভাই কাচ্চি খেতে। তো কাচ্চি ভাইয়ের ফুল একটি রিভিউ আমি আলাদাভাবে ভিডিও দিব। তো এখানে অল্প কিছু আপনাদের দেখানোর জন্য ভিডিও করা। দুপুরবেলা কাচ্চি ভাই খেয়ে আমরা বের হয়ে গেলাম। খেতে খেতে আর একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে যদি আপনারা বাসের টিকিট কাটেন অবশ্যই কাউন্টার থেকে টিকিট কাটবেন, আর যদি লোকাল থেকে কাটেন তাহলে অবশ্যই 100 থেকে 200 টাকা আপনাদের কাছ থেকে বেশি নেবে। সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন এইটাতে করে আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো বাসটি দেখতে খুবই সুন্দর, ভিতরে এবং বাইরে খুবই সুন্দর। তবে স্টাফদের বিহেভিয়ারও ভালো ছিল, তবে কিছু ত্রুটি ছিল। যদি এই ত্রুটিগুলা কাটিয়ে উঠতে পারে তাহলে অবশ্যই বাসের সার্ভিস দিনে দিনে আরো ভালো হবে আশা করি। চার্জিং পোর্ট আছে, একটু সামনে আসেন, চার্জিং পোর্ট আছে, আর সুইচ আছে, বসার জন্য জায়গা আছে, আর এখানে জুতা রাখার জন্য বক্স আছে। আলহামদুলিল্লাহ মোটামুটি তাদের ডেকোরেশনটা খুবই সুন্দর। তো বলেছিলাম যে সামান্য কিছু ত্রুটি আছে, যে ত্রুটি হলো এরকম জানলার ভিতর দিয়ে পানি পড়তেছিল, তো যা বিরক্ত করছিল। তো তাদেরকে বলার কারণে তারা আমাদেরকে সিট চেঞ্জ করে দেয়।
সেন্ট মার্টিন পরিবহনের তুলনায় আইকনিক এক্সপ্রেসের বাসের সিটটা ছিল ছোট। তো আমার রেকমেন্ডেশন থাকবে, যদি আপনারা সিট বড় চান অবশ্যই সেন্ট মার্টিন পরিবহনের আপনারা যেতে পারেন। আর আমার অবশ্যই চ্যানেলে ভিডিও আছে, আপনার সেন্ট মার্টিন পরিবহন অবশ্য আইকনিক এক্সপ্রেস দুটোটা ভিডিও আছে। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে আমার আইকনিক এক্সপ্রেসে যে সম্পূর্ণ একটা ভিডিও আমার দেওয়া আছে আমার চ্যানেলে, আপনি দেখে আসতে পারেন। আমাদের গাড়ি যাত্রা বিরতি দিয়েছিল হোটেল কাননে, তো এখানে তাদের রসমালাই, কুমিল্লার যে রসমালাইটা সেটা পাওয়া যায়, তাই এখান থেকে আমি কুমিল্লা একটি রসমালাই নিয়ে নিলাম। তো কুমিল্লা আসলাম আর কুমিল্লা রসমালাই নেবো না, এটা কি হয়। অবশেষে সকাল 8টার দিকে আমরা আবদুল্লাহ ভাই এসে পৌঁছালাম। তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম, আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।